নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস্ট্রো দেবান্বিতা। আর আজকে আমি এই ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে এসেছি। আর এই টপিকটা হচ্ছে সামনে যে 26 তারিখে মহাশিবরাত্রি পুজো আছে, সেই পুজোতে এমন কিছু আমি আপনাদেরকে রেমেডি বলবো, যেই রেমেডিগুলো আপনারা শিব ঠাকুরকে পুজো করার সময় করলে আপনারা লাইফে প্রসপ্যারিটি, লাক আর অ্যাবান্ডেন্স পাবেন। তাহলে এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, নিচে রেড বেল আইকনটা টিপে দিন। তাহলে এবার মহাশিবরাত্রি এই বছর যেরকম 26শে ফেব্রুয়ারি 2025-এ পড়েছে, আর এটা তিথিটা লাগবে সকাল 11টা 6। তাহলে আমি যেই রেমেডিগুলো আপনাদেরকে বলছি সেগুলো যদি আপনারা নিশিতকালে করেন, নিশিতকাল হচ্ছে শিবরাত্রি 4 প্রহরের পুজো হয়, নিশিতকাল হচ্ছে মিডনাইট বা মাঝরাত্রে যেই একটা অসপিশিয়াস টাইমিং থাকে, ওই টাইমে যদি আপনারা এই রেমেডিগুলো করেন তাহলে আপনাদের খুব ভালো হবে জীবন। তাহলে প্রথম রেমেডি হচ্ছে আপনারা নিশিতকালে যদি পসিবল হয় বা অন্য সময় তিথির যে কোনো সময়ও করতে পারেন, যদি রুদ্র অভিষেক করতে পারেন শিব ঠাকুরের মাথায়, স্পেশালি পঞ্চামৃত দিয়ে, যেরকম দুধ, মধু, চিনি, হানি আর জল, এই 5টা জিনিস দিয়ে, আর ঘি এই কয়েকটা জিনিস দিয়ে পঞ্চামৃত বানিয়ে যদি শিবের মাথায় আপনারা ঢালতে পারেন, এটা আপনাদের লাইফে খুব ভালো এফেক্ট দেবে। সেকেন্ডলি, আপনারা একটা শিব ঠাকুরকে বেলপাতা অফার করতে পারেন। বেলপাতা কেন অফার করবেন? বেলপাতা হচ্ছে শিব ঠাকুরের থার্ড আই বা চোখ ইন্ডিকেট করে। বেলপাতার মধ্যে জেনারেলি আমাদের হিন্দু ধর্মের ত্রিমূর্তির কোয়ালিটিস থাকে, ব্রহ্মা, বিষ্ণু আর শিবের কোয়ালিটিস থাকে। আর এটা আমাদের যেই ভেতরের যেই ইগো, যেই ব্যাপারটা থাকে, এটাকে কাটিয়ে দিয়ে আমাদেরকে ভগবানের সাথে ভক্তি আর স্পিরিচুয়ালিজমের সাথে অ্যালাইন করতে হেল্প করে বেলপাতাটা। তাহলে বেলপাতাটা স্পেশালি আপনারা যদি শিব ঠাকুরকে অফার করতে পারেন রুদ্র অভিষেক করার সময়, বেলপাতা আর যে কোনো সাদা ফুল, তাহলে এটাতে আপনাদের জীবনে অনেক সুখ সমৃদ্ধি আসবে। তাছাড়া আপনাদের যে কোনো জিনিস, যেরকম রাগ বা যে কোনো জিনিস যেটা আপনাদেরকে ডিস্টার্ব করছে, সেটাও আপনাদের জীবন থেকে কেটে যাবে। থার্ডলি, আপনারা পুজো করার সময় একটা যদি ঘিয়ের প্রদীপ ধরান শিব ঠাকুরের সামনে, যখন রুদ্র অভিষেক করবেন বা শিব পুজো করবেন, তাহলে ওটা কিন্তু ঘিটা জেনারেলি ভিক্টরি ইন্ডিকেট করে। আর প্রদীপ হচ্ছে ধরানো মানে আলো, তার মানে আমাদের জীবনে ভিক্টরির আলো আসছে জেনারেলি। এটাতে শিব ঠাকুর আপনাদেরকে সব জিনিসে সাকসেসফুল, যে কোনো ভালো কাজে সাকসেস দেবেন, প্লাস আপনাদেরকে ভিক্টোরিয়াস বানাবে লাইফে। তাহলে এই 3টে আমি ইম্পর্টেন্ট রেমেডি বললাম, যেটা আপনারা শিবরাত্রি 2025-এ করতে পারেন। আমি আরও নতুন রেমেডিস নিয়ে আসবো সামনে, প্লাস আরও অনেক ভিডিওস নিয়ে আসবো। টিল দ্যাট টাইম, থ্যাংক ইউ।